অফ সিজনের সবজি যখন খেতে ভালো লাগে না, স্বাদও চলে যায়, তখন এনে কিন্তু আমাদের বেশিরভাগ সবজি ফেলাই যায়। সেরকমই ফেলে দেওয়া জিনিস থেকে আজ আমি দুটো রেসিপি দেখাবো। মূলো খাওয়ার পর এই মূলোর ডাঁটার শাকগুলো কিন্তু আমরা ফেলেই দিই। এই ফেলে দেওয়া জিনিস থেকে আজ আমি শাক বানাবো। সবগুলো শাক এইভাবে করে বেছে রেডি করে নিলাম। শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে একটু নুন মাখিয়ে রেখেছি, তাহলে শাকটাও মজে যাবে আর তেতো ভাবটাও চলে যাবে। শাকটা রান্না করতে হলে একটু মুগ ডাল লাগবে, তার জন্য ভেজে এক বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে ডালও হবে, শাকও হবে, সবই হবে। আর কফির ডাঁটাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন ডালটাকে আগে সিদ্ধ করে নেব। স্বাদ মতো নুন দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হতে হতে কফির ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেব। কুকারে একটু নুন দিয়ে কফির ডাঁটাগুলো একটা সিটি মেরে সিদ্ধ করে নামিয়ে নেব। এদিকে ডালটাও কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এই আধা সিদ্ধ অবস্থাতেই আমি এক হাতা ডাল উঠিয়ে রেখে দিলাম, আর বাকি ডালটা আবার ঢাকা দিয়ে পুরো সিদ্ধ করে নেব। এখন কাঁটা দিয়ে ঘুটে ডালটাকে একটু গলিয়ে দিলাম। গলিয়ে দিলে ডালটাও ঘন হবে আর খেতেও তখন ভালো হবে। ডালটাকে এখন নামিয়ে নিলাম। আবার কড়াই ধুয়ে কড়াই বসেই 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা দিয়ে দিলাম। হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর আদা কুচি দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ডালটাকে ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ ঘন আছে, একটু পাতলা করে নেব। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আগে থেকে সেদ্ধ করা ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এখন একটু ফুটিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে নিলেই আমার ডাল একদম রেডি হয়ে গেল। এখন আমি শাকটাকে বানাবো। কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপর কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা করে নিয়ে আদা কুচি দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর শাকগুলোকে চিপে চিপে জলটা তারপর শাকগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে শাকটাও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু ভাজা করে নিয়ে সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমার একদম শাক রেডি হয়ে গেল। অফ সিজনের সবজিগুলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে।